শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কার্যক্রম। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রথমেই শপথ নেন তারেক রহমান সহ বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সকাল 9টা থেকেই জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকে নবনির্বাচিত সংসদ সদস্যদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সংসদ ভবন এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পরিবারের সদস্যদের সঙ্গে সকালেই সংসদ ভবনে প্রবেশ করেন বিএনপির চেয়ারম্যান ও এমপি তারেক রহমান। 11টার দিকে তারেক রহমান সহ অন্যান্য সাংসদরা শপথ গ্রহণের মাধ্যমে সাংবিধানিক দায়িত্ব পালনের অঙ্গীকার করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন এই সংসদের মাধ্যমে দেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। এখন দেখার বিষয়, নতুন সরকার দেশের অর্থনীতি, প্রশাসন ও গণতান্ত্রিক কাঠামোকে কোন পথে এগিয়ে নিয়ে যায়। উপস্থিত হবেন।